আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? এখন যদি আমাদের খোঁজ পড়ে, পরের গান শুরু হলো বলে। এই আর কি গান? আপনি আর যে গান শুনবেন তাতে আপনার মন প্রাণ ভরে উঠবে শেষ জামাই দাদা। আসুন। তোমার সাহসের বলিহারি। একটু আগে কি সব কথা শুনলে, এখন আবার আমাকে আলাদা করে ডাকছো, কোথায় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছ? কেউ কিছু বললে? মা কি বলে জানেন? যা মিথ্যে তা নিয়ে কোনো আপোষ করবে না, সত্যের জয় হবে। তাই কে কি কইলো তাতে আমার কিচ্ছু আসে যায়নি। তোমার এই সাহসটা ধরে রেখো জগদম্বা। খুব কম মেয়ের এমন সাহস থাকে আমাদের সমাজে। এবার আপনি আসুন দিকে। এসব কি হচ্ছে সংসারে? এবার তো দেখছি পূর্ণ সব মেনে সবে। আসুন। এ কি, তুমি আসর থেকে এভাবে এখানে কেন নিয়ে এলে আমায়? কেন আনলুম সেটা এখনো বুঝতে পারলেন না? দেখো জগদম্বা, আমার কিন্তু খুব একটা রঙ্গ তামাশা পছন্দ নয়। আর ওখানে নিশ্চয়ই আমাকে সবাই খুঁজছে। কি উত্তর দেব? কে কে ওখানে? ওখানে নয়, এখানে। এখানে কে একজন আপনাকে খুঁজছে। একটু অপেক্ষা করুন। শোনো তুমি, পুরি নজ্জা শরমের মাথা খেয়েছিস? হ্যাঁ, রাতের আধারে মতুর বাবুকে বাগানে এনেছিস কি করতে? সত্যি কথা খান আমাকে ক, না হলে কিন্তু আমার হাত থেকে তোর আজ রক্ষে নেই। আমি কোনো দোষ করিনি গো বড়দিদি, আসলে মার খাবি না? সত্যি কথা খান বলবি? দেখ ছোট খুকি, আমি কিন্তু সব ধানাই পানি একদম সহ্য করবো না। অনেকদিন ধরেই তোর হাব বাবা মার সুবিধে ঠেকছে নে, বড্ড বার বেড়েছিস তুই। সত্যি কথা কইছি গো, আমি শেষ জামাই দাদাকে বাগানে এনেছি ঠিকই, কিন্তু কি করে কই? যে দেখা করবে কয়েছে সে তো নিষেধ করে দিয়েছে কিছু কইতে। হ্যাঁ, বাগানে আবার কে দেখা করবে? আপনি যে এমন রহস্যময়ী তা তো জানতাম না। আপনি রাগ করেননি তো? আমি ছোট কুকুরকে বলেছিলাম। আসলে এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। চারিদিকে এত গাছ, এত ফুল, আর আজ তো একটা বিশেষ দিন। তাই আমি ভাবছিলাম যদি একটু সময়। এই আলো আধারিতে আপনাকে অপূর্ব লাগছে। যেন স্বর্গ থেকে
আপনারও তো সাহস কিছু কম নয়, শুধু প্রকাশটাই যে আলাদা। এক বোন ছল করে নিয়ে এলো, আর আরেক বোনকে তো দেখছি দেখেই যখন এনেছেন তখন নিশ্চয়ই একখানা অনুরোধ করতে পারি। বাসর ঘরে শুনেছিলাম আপনি নাকি খুব ভালো গান করেন, তা অধমের কি একখানা গান শোনার সৌভাগ্য হতে পারে? তাহলে আর আসরে ফিরতে হয় না। সৌভাগ্য তো আমার হবে। আপনি একবার আদেশ করেই দেখুন না, আমি আপনার কোনো আদেশ অমান্য করার কথা ভাবতেও পারি না। কইবি নে তুই? বেশ, ঠিক আছে, চল মায়ের কাছে। আজ ধরা দিতে চাই যাকে দিয়েছি গো প্রাণ, আজ ধরা দিতে চাই যাকে দিয়েছি গো প্রাণ, নয়ন জলে গেথে মালা দেব তার বলে, নীলে সেই নিক মোর লাজ ভয় মান, নীলে সেই নিক মোর লাজ ভয় মান, আজ ধরা দিতে চাই যাকে দিয়েছি গো প্রাণ। দেখে না মিটে আস ওই মুখখানি, দেখে না মিটে আস ওই মুখখানি, পরাণটি চাউনিতে জানিও গো জানি, ছোট এ হৃদয়টিতে উঠেছে তুফান, ধরা আজ দিতে চাই যাকে দিয়েছি গো প্রাণ, আজ ধরা দিতে চাই যাকে দিয়েছি গো প্রাণ, আজ ধরা দিতে চাই। কি হলো আপনার? আপনি কি জল খাবেন? দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। সে কি? কি হচ্ছে তোর? সেজে মে বাবু, কি হলো? সেজে তোমার কি হয়েছে? আপনি তাকান, মা, বড় মা, শিগগিরই আসো। তাকান, একবার তাকান। কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না আপনার। আমি সেজকুকি, মা, বড় মা, তাড়াতাড়ি এসো এখানে। কোথায় গেলে তোমরা? এসো। করুণা, আপনি শুনছেন? করুণা, কি হয়েছে কি? আমাকে কেউ কিছু কইছো না কেন? ও পদ্ম, কি হলো কি? আর সেজকুকি বাগানে ছিল,
আপনি শুনছেন? শুনছেন আপনি? মতন ও মতন সব দেখি আমায় দেখতে দাও। করুণা, ও করুণা, চোখ মেল না মা, চোখ মেল না। টাকা মা, কি হয়েছে কি তোর? করুণা, ও বউ, বলি নিজে হাতে সব করতে যেও নে, বেটা ছেলেদের খবর দাও। মা, কাশির সঙ্গে রক্ত উঠছে, এ তো একদম ভালো লক্ষণ নয়। আমার একদম ঠিক। ও ছোটকুকি, ওরে এখানে দাঁড়িয়ে থাকিস না, তোর বাপকে গিয়ে ডাক। কি সর্বনাশ! ও ছোট ঠাকমা, তুমি এসব কি কইছো? রক্ত ওটা ভালো লক্ষণ নয়। কি হয়েছে কি সেজ কুকির? কি করে বলবো মা, লোকে যা কয় তাই তো কইছি। ওরে কাশির সঙ্গে রক্তটা মানে তো ওকে মারণ রোগে ধরেছে। ওরে কাশির সঙ্গে রক্তটা মানে তো ওকে মারণ রোগে ধরেছে। চোট করি মা, আপনি এসব অলক্ষণের কথা কইবেন না। কালকে রঘুবীর বিকাশিত হয়েছে, তারপর এমন স্বপ্নের গড়তেই পারেনি। না না, এ হতে পারেনি, এমন স্বপ্নের গড়তেই পারেনি, কিছুতেই না। মা, বৌদি কোবরেজ সব টাকা প্রয়োজন, আপনারা সবাই এখানে থাকুন, আমি যাচ্ছি। কি হয়েছে? সেজুকো কি নাকি অসুস্থ হয়ে পড়েছে? কাশির সঙ্গে নাকি রক্ত উঠছে? হ্যাঁ বাবা মশাই, আপনি ঠিকই শুনেছেন। আপনি মেয়ের কাছে থাকুন, আমি যাচ্ছি কবরেজ মশাইকে ডাক দিতে। লোকটি ডাক দিলে এখন অনেকটা দেরি হয়ে যাবে। মহাদেব কবরেজ শুনেছি উনি খুব ভালো, ওনার সুনাম আছে চিকিৎসার। আমি যাচ্ছি। মতন মতন মতন, আমিও তোমার সাথে যাবো। মাধব, তুমি এখানে থাকো। মহাদেববাবু চিকিৎসালয়ে এখন প্রচুর রোগীর ভিড় থাকবে, ওনাকে আনতে সময় লাগবে। চলো চলো। ও করুণা, চোখ কর না মা, চোখ কর না। সেজুকো কি? এই তো করুণা তাকিয়েছে। দিদি, ও দিদি, আর কোনো ভয় নেই বলো? করুণা মা, ও করুণা, এখন কেমন লাগছে মা? করুণা, তোর কি কষ্ট হচ্ছে বল? উনি কোথায়? ওনাকে দেখছি না কেন? মথুরবাবু বড় কবিরাজকে ডাকতে ছুটেছেন, এক্ষুনি এসে পড়বেন। তুই একটু শুয়ে থাক। তিনি আবার আমার জন্য কবরেজ ডাকতে ছুটলেন। গিয়ে তো ভালোই করেছেন। তুই আর কথা কোষ নে বাবু, গনা না আঁকবে কেমন? ওটা করবো, তুমি কি দেখো না জামাইরা কবরেজ নিয়ে এলো কিনা? তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তোমার মেয়ের কাছে। যাও। আমি যাচ্ছি জ্যাঠামশাই, আমি দেখছি কবিরাজ মশাই এলেন কিনা। তুই কোথায় যাচ্ছিস? জামাইরা তো সব গেলেন কবরেজ মশাইকে ডাকতে। কিছু মনে করিস না, তুই গেলে কি কবরেজ মশাই উড়ে উড়ে আসবেন? বুঝতে পারছিস রে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। ওরে করুণাকে মরণ রোগে ধরেছে, ছোঁয়াচে রোগ। কিছু মনে করিস না, এই রোগ যাকে একবার ধরে হাতে করে ধরে তাকে জমের দুয়ার অব্দি পৌঁছে দিয়ে আসে। চুপ করো তুমি ঠাকুমা। তুমি কি বলতে তুমি জানো? করুণা আমার ছোট বোন। চুপ কর। কিসের বোন? তুই আমাদের বংশের শিবরাত্রির সলতে, তোকে সাবধানে সাবধানে থাকতেই হবে মাধব। কিছু মনে করিস না, কেন যেখানে চাকর বাকরের মতো পড়ে আছিস কে জানে। এদের যখন দরকার পড়বে তখন মাধবের ডাক পড়বে। আর এখন মারণ রোগ সামলাতে মাধবকে ডেকে পাঠাচ্ছে। দোহাই ঠাকুমা, দোহাই, এবার আমায় একটু যেতে দাও। বাজে কথা বলে আমার সময় নষ্ট করো না। মহাদেববাবুকে পেলেন? হ্যাঁ, তিনি এসছেন। আমাদের কপাল খুব ভালো, আজ রোগীদের তেমন একটা ভিড় ছিল না। ওখানে আমার এক পরিচিতের সাথে দেখা হয়ে গেল। উনি আবার মহাদেববাবুর কাছের লোক।
উনি সাহায্য করলো মহাদেববাবুকে তাড়াতাড়ি এখানে আনতে। চলো ভেতরে চলো। বাবা না জামাই, মাধব এখন যেতে পারবে না, তুমি বরং ভেতরে যাও, ওর একখানা জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে, কিছু মনে করো না। হ্যাঁ এই চল, বলছিলাম যে ওই জরুরি কাজটার কথা, বুঝলি মাধব? আসুন কবরেজ মশাই, আসুন আসুন, এদিকে এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন আসুন। আপনারা সবাই একটু সরে দাঁড়ান, আমাকে রুগীকে দেখতে দিন। একটু উঠে বস মা, ওঠ আস্তে, উঠে বস। কবরেজ মশাই, আমার মেয়েটাকে ভালো করে দেখুন, আমার মেয়েটাকে ভালো করে দিন আপনি। এই রক্ত কি কাশির সঙ্গে উঠেছে? আগে হ্যাঁ, উনি গান গাইছিলেন, হঠাৎই কাশি আর রক্ত। এমন কাশি কি আগে কখনো হয়েছে? না, কখনো না। নাড়িটা একবার দেখি তো মা, বাঁ হাতখানা একটু বাড়াও তো। দাসমশাই, আপনি একটু এদিকে আসুন তো। বাবা, তুমিও একটু এসো। এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে রাজরোগী ধরেছে। যেভাবে কাশির সঙ্গে রক্ত উঠছে তা তো রাজরোগেরই লক্ষণ। না না না, এ হতে পারে না। উনি তো দিব্যি সুস্থ ছিলেন, কোনো জ্বর নেই, মাথা ধরা নেই, উনি হঠাৎ করে এতটা অসুস্থ হবেন কি করে? এ হতে পারে না। দেখো বাবা, হবার অনেক কারণ আছে, আমার অভিজ্ঞতা তো তাই বলছে। দাসমশাই, আপনি ইচ্ছে করলে অন্য একজন কবিরাজকেও দেখিয়ে নিতে পারেন, আর আপনার তো সাহেব ডাক্তারদের সঙ্গেও জানাশোনা আছে, আপনি তাদের একজনকে দেখিয়ে নিশ্চিত হয়ে যেতে পারেন। যদিও আমার ধারণা তারাও বলবেন এ যক্ষাই।
এখন তাহলে আমি আসি, কেমন? বউ, ও বউ, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া বউ, 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 ও কি করছিস? কোথায় যাচ্ছিস? দাঁড়া বউ। রানীকে যেতে দিন। আমি রানীর মনের অবস্থাটা বুঝতে পারছি। কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।